ভিখারি, একটু জোরে বলা যায় কি নাউযুবিল্লাহ। আল্লাহ কয় দয়ার ভিখারি যদি হয়, আসল প্রেমিককে ধরো, কারণ আমি আল্লাহ পারমিশন দেব আমার নবীকে। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? আবার কয় জালে পাতিয়া গরম, দুই চোখে মরণ নাই যে গো, হয়ে তোমার প্রেমে দেওয়ানা। টুং 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 জালাই পাতিয়া গরম, দুই চোখে মরণ নাই যে গো, হয়ে তোমার প্রেমে দেওয়ানা। তাই বাবা চরম বার এবার দয়া করবেন একটি বার, আইলাম বাবা নামে আপনার বাড়ি। আমি বলি এগুলো করে কবরে গেলে গো, আমি বলি গাজা খায়া কবরে গেলে গো, চাপা যেটা মারবে হাতুরের বাড়ি। একটু করে কোন ঠিক কিনা? ভাই ঠিকঠাক জোরে বলি, এমন একটা ধরনের মানুষ জীবন দিতে রাজি, কোন জাতির সামনে আমরা মাথা নত করতে রাজি না। এটা চিল্লা বলুন ঠিক কিনা? দুর্বল বক্তা যদি আওয়াজ দিয়ে কথা বলতে পারি, আপনারা কেন আওয়াজ দেন না বুঝি না। এটাই যদি আমরা বলি, আমি বলি দুলা ভাই আসল করি কেন, আসল প্রেমিককে ধরো, তারপরে আমরা রাস্তায় যাব আর বলবো আল্লাহ খুশি হবে। এবার বলেন দয়ার নবী, মায়ার নবী গো, আমি আপনার দয়ার ভিখারি। মারহাবা কোন? আখিরাতে কার ভিখারি হওয়া লাগবে? নবীর অবশ্যই আমাদের। আল্লাহর নবী যদি আমাদের দয়া করে, আল্লাহকে আমি জান্নাতের মালিক বানাবো। এবার আমার সাথে বলেন দয়ার নবী, মায়ার নবী গো, আমি আপনার দয়ার ভিখারি। দিন যায় আমার, দিন যাচ্ছে মোদের চলিয়া, না আমাদের যাবিও না ভাই সারিয়া, মরলে কিন্তু হবে কবরে বাড়ি। একটু জোরে বলা যায় না ঠিক কিনা? ওর নবীর আশিকগণ দরুদ পড়ো ভাই সারাক্ষণ, নবী কিন্তু জান্নাতের মহাজন। চিল্লাপন ঠিক কিনা? ওরে নবীর আশিকগণ দরুদ পড়ো ভাই সারাক্ষণ, নবী কিন্তু জান্নাতের মহাজন। তাই নবী দরুদ পরিবার এবার দয়া করবেন একটি বার, আইলাম নবী আমি আপনার বাড়ি। একটু জোরে বলা যায় না ঠিক কিনা? আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাড়িতে কই না আল্লাহু আকবার। ওরে বাবা, মনে হয় আজরাইল গলা টিপে ধরতেছে। আল্লাহর নাম তো এমনি বলি না ভাই, হাসপাতালে যা দেখেন হাগিয়া মুতিয়া সরাবার আল্লাহ 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 আল্লাহ, মানে ভালো থাকতে আমরা আল্লাহর নাম বলি না। যত আল্লাহর নাম হাসপাতালে যা দেখবেন, অসুস্থ হলেই আমরা আল্লাহকে বলি না, ভালো শুনে আমরা আল্লাহর নাম বলি না। পায়খানা যদি কষা হয়, যতটুকু ফাঁকা আছে আমি এগুলো নেকিতে ভরপূর্ণ করে দিই। একটু শুরু কর না আল্লাহু আকবার, আর একটু করে কর আল্লাহু আকবার। এটা জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, স্বপ্ন ভালো মন্দ আছে না নাই? যুবদের স্বপ্ন থাকবে, আমাদের স্বপ্ন থাকবে ইসলাম কায়েম করা, আমাদের স্বপ্ন থাকবে নামাজ বানানো, টুপিওয়ালা বানানো, আল্লাহ জান্নাতের মালিক হওয়ার জন্য। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমা আছে, স্বপ্নে দেখায় বাইজিদ তোমার এলাকার মধ্যে
ওই জায়গায় অন্যায় কাজ হবে, খ্রিস্টানি পাদ্রীরা এরা অন্যায় কাজ করবে, সেখানে তোমার যাওয়া লাগবে, ওখানে যে অন্যায় বাতিল করা লাগবে। রাসূলের কাজ ছিল অন্যায় বাতিল করা। দলিল যদি চান, আমার আল্লাহ কোরআনে বলছে, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা করলো তোমরা সেটা করো, আর যেটা রাসূল যেটা নিষেধ করেছে সেটা তোমরা বাতিল করো। রাসূল 63 বছর পর্যন্ত জায়গায় জায়গায় যা অন্যায় বাতিল করে হক প্রতিষ্ঠিত করেছে। নবী বলে গেছে, কিয়ামত পর্যন্ত তোমাদের হাতে আমি দায়িত্ব দিলাম। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আইজি গোস্তামি রে, ওই খ্রিস্টানি পাদ্রী দলের মধ্যে যাওয়া লাগবে, অন্যায় বাতিল করা লাগবে। যুবকরা একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের তো শক্তি দুনিয়ার মধ্যে বিশাল শক্তি, আপনাদের তো আওয়াজ থাকবে, আপনাদের বিশাল আওয়াজ, যে আওয়াজে ভূমিকম্প প্রচুর হয়ে যাবে, যে আওয়াজে শয়তান পর্যন্ত দূরে জয় হয়ে যাবে। আল্লাহ কয় জিহাদ যদি করো, সংগ্রাম যদি করো, তাহলে শয়তানের সাথে করো। এই যে বাংলাদেশের মতো আইনিয়ম চলতেছিল রে ভাই, একটা যুব দল, ছাত্র দল সংগ্রাম চালাইলো, বিজয়ের মালা আল্লাহ আমাদের গলায় পরাইয়া দিল। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহ কয় ধৈর্য ধরে রাখবেন, তোমরা অধৈর্য হইও না। নূহ আলাইহিস সালাম 40 বছর ধরে দাওয়াত দিয়েছিলেন, 950 বছর দাওয়াত দিয়েছিল। মাত্র 40 জন মানুষ নূহ আলাইহিস সালামের কথা শুনলো, বাকিগুলো শুনলো না। কষ্ট আমি আপনাদের মাঝে পড়ে দেব। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখাচ্ছেন, আল্লাহ তুমি যাও, ওখানে যাওয়া লাগবে, অন্যায় বাতিল করা লাগবে। পরের দিন এলান হয়ে যাচ্ছে, খ্রিস্টানি পাদ্রীর মধ্য থেকে এলান হয়ে গেল, আমাদের একটা দলও হবে, আমাদের একটা আলোচনা হবে, আমাদের একটা অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানের মধ্যে কোনো মুসলমানের সন্তান ওই রাস্তা ওই জায়গায় ঢুকতে পারবে না, খ্রিস্টানি পোশাক পরিধান করে আমাদের অনুষ্ঠানে যোগদান দেওয়া লাগবে। একটু জোরে জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? কি পোশাক? প্রাইমারির একটা পোশাক আছে না নাই? পুলিশের একটা পোশাক আছে না নাই? যে কোনো জাতির, মানে আমরা যে কোনো ডিফারেন্ট আছে, দেখবেন এক একটা ডিফারেন্টে অবদান ডিফারেন্ট একটা করে পোশাক থাকে। আমরা টুপিওয়ালা জুব্বওয়ালা যারা থাকি, আমরা ওলামায়ে কেরাম আমাদের একটা পোশাকের দ্বারা আছে, জুব্বা টুপি, যেরকম ঠিক কিনা? এই মাদ্রাসার ছাত্রগুলো জুব্বা টুপি ছাড়া পড়বে না। আমাদের ধারাবাহিকভাবে একটা ক্যাটাগরি আছে, সব প্রতিষ্ঠানে একটা ক্যাটাগরি থাকে। এবার খ্রিস্টানি পাদ্রী ঘোষণা করে দিল, ওখানে যেতে হলে কেউ যদি মুসলমানের সন্তান যায়, সেটা তো মানাই যাবে না, খ্রিস্টানি পোশাক পরিধান করে যাওয়া লাগবে। ওরা জানে মুসলমান জাতি কখনো খ্রিস্টানি পোশাক পরিধান করবে না। সব পোশাক পরিধান করে যদি ঢোকে, বোঝা যাবে না এটা মুসলমান কি মুসলমান না। এই জন্য খ্রিস্টানি পোশাক পরিধান করার কথা বললো। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির কানে আসলো, ওখানে যদি দিতে হয় খ্রিস্টানি পোশাক পরিধান করা লাগবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দেবে, আল্লাহ আমি তো সত্যের সন্ধানে যাব, আমি তো হকের কথা বলার জন্য যাব, আমি তো অন্যায় বাতিল করার কথা বাতিল করার জন্য যাব। কারণ তুমি তো বলেছো মা আলা রাসূলিল্লাহিল বালাগ, অবশ্যই ভালো কথাগুলো পৌঁছানোর জন্য আমাদের দায়িত্ব দিলে। আমি আজকে তোমার কাছে আরজি জানাই, আমি বাইজিদ খ্রিস্টানি পোশাক পরিধান করে সেখানে আমি ঢুকবো, কারণ অন্য পোশাক গায়ে দিলে ঢুকতে দেবে না। একটু